দাদা দেখুন, বলুন। দেখুন, আমার আমার এই পুতুলটা ফেরত দিতে হবে। ফেরত দিতে হবে? কিন্তু কালকেই তো আপনি এটা কিনে নিয়ে গেছিলেন। হ্যাঁ, কিন্তু আমার এখন এটা চাই না। কেন? জবের থেকে এটা নিয়ে গেছি, আমার বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। কেমন ঘটনা? দেখুন, আমি আপনাকে এটা বোঝাতে পারবো না। আপনি 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 এটা রেখে দিন, আর আমার এটা টাকাও চাই না। দাদা, দাদা শুনুন। কিন্তু কি আছে এই পুতুলের মধ্যে, যার জন্য এই লোকটা এত ভয় পেল? জানি না এই পুতুলের মধ্যে এমন কি আছে, কেউ এটাকে রাখতেই চাইছে না। এতদিনে না জানি কত লোক এটাকে ফেরত দিয়েছে। আমি নিয়ে যাব, এই পুতুলটা আমি নিয়ে যাব। আপনি? আপনি কে? আমি যেই হই না কেন, কিন্তু এই জগতে আমি একাই আছি যে এটা জানে যে এই পুতুলটার কি করতে হবে। আপনি এই পুতুলটা আমাকে দিয়ে দিন। দেখুন, আমি খুব কষ্টে এখানে পৌঁছেছি, আপনি এই পুতুলটা আমাকে দিয়ে দিন। দেখুন ম্যাডাম, এই পুতুলটার মধ্যে কিছু গন্ডগোল আছে। আপনি এক কাজ করুন, আপনি এটা নিয়ে যান। এটা ডিজাইন খুব ভালো এবং এটা আপনার খুব পছন্দ। চলে গেলেন। কোথায় চলে গেলেন? অদ্ভুত মহিলা। এবার আমি তোকে বিক্রি করব না। এই জন্য তোমার জায়গা শোকেসে নয়, বরং আলমারিতে। আমায় কেউ বন্দি করতে পারবে না, কেউ না। আমি এখান থেকে অবশ্যই বাইরে বেরোবো। রাজেশ, তোমার আদর আর ভালোবাসায় তো সালুনি একদম মাথায় চড়ে বসেছে। কেন, আজ আবার কি করেছে আমাদের মেয়ে? খেতে চাইছিল না, আর যখন আমি ওকে জোর করে খাওয়াবার চেষ্টা করলাম তখন খাওয়ার প্লেটটাই ভেঙে দিল। রিমা, বাচ্চাদের সবসময় ভালোবেসে বোঝাতে হয়। আমার কোনো কথা তো শোনেই না, দিনের পর দিন বিগড়ে যাচ্ছে। আর স্কুল থেকেও কমপ্লেন এসেছিল। ডোন্ট ওরি, আমি ওর সাথে কথা বলবো। কি ব্যাপার, আজ আমাদের আদরের মেয়েটির খুব রাগ হয়েছে মনে হচ্ছে। প্লিজ ড্যাডি, তুমি আমার সাথে কথা বলবে না। ঠিক আছে, করব না। আসলে আমি আমার মামনির কাছে এটা জানতে চাইছি, কালকের বার্থডেতে কি গিফট চাই। কিন্তু সে তো আমার সাথে কথাই বলতে চাইছে না। আমি চলে যাচ্ছি। না না বাবা, দাঁড়াও। আমার সোনামা, সোনামা, কাল তোমার জন্মদিনে আমি তোমাকে একটা খুব সুন্দর উপহার দেবো। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এখন বলবো না। লেট ইট বি আ সাসপেন্স। থ্যাংক ইউ ড্যাডি। আমার সোনামা। আপনি এর মধ্যে যে কোনো একটা পছন্দ করতে পারেন। সবটাই আমি বানিয়েছি, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ডিজাইনের। আসলে এরকম খেলনা তো যে কোনো দোকানেই পাওয়া যাবে, কিন্তু আপনার কাছে আসার মানেটা কি? আমি তো শুনেছি আপনি বিভিন্ন ধরনের খেলনা বানান, আপনার খুব নাম রয়েছে বাজারে। আমি নতুন কিছু ডিজাইন বানিয়েছি, আনছি ভিতর থেকে ওগুলো। অবশ্যই। আমার নাম নীনা, আমাকে নিজের সঙ্গে নিয়ে যাও। আরে, এই পুতুল তো কথাও বলছে। সালনির জন্য এটাই ঠিক আছে। শালনী এটাকে দেখে খুব খুশি হবে। এই পুতুল আপনি কোথা থেকে পেলেন? আমি তো এটাকে আলমারিতে বন্ধ করে রেখেছিলাম। আলমারিতে? কিন্তু এই তো এখানেই মাটিতে পড়েছিল। দেখুন, এটা আসলে বিক্রির জন্য নয়। বিক্রি করার জন্য নয়? কেন, এটা কি আপনি কারোর অর্ডারে বিশেষভাবে বানিয়েছেন? না, আসলে সেই ব্যাপার নয়। তাহলে ব্যাপারটা কি? আসলে এতে কিছু গন্ডগোল আছে, সেই কারণে আমি এটাকে বাইরে না ভেতরে রাখি। গোলমাল?
মনে তো হচ্ছে ঠিকই আছে। ইনফ্যাক্ট এ তো বলতেও পারে। কিন্তু এতে তো ব্যাটারিও নেই। আরে কি মজা করছেন মশাই আপনি। দেখুন আমার এটাই পছন্দ হয়েছে, আপনি ঝটপট এটাকে প্যাকিং করে দিন আর বলুন এটার জন্য কত দাম আমাকে দিতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শালনী, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সালোনি, আমার নাম নীনা। ওয়াও, এই পুতুলটা তো কথাও বলে। এখন কথা বলার জন্য তুমি বন্ধুও পেয়ে গেলে, তাই না? এ আমার বন্ধু নয়, আমি একে ঘেন্না করি। না মা, এরকম করে বলতে নেই। দেখো এটা কি সুন্দর পুতুল। আমার পুতুল চাই না, আই হেট হার। এই আওয়াজটা কিসের ছিল? জানি না, হয়তো বাইরে থেকে এসেছে। এটা কি করলে মা তুমি? এত সুন্দর পুতুলটা ফেলে দিলে। আমি বললাম না আমি পুতুল চাই না। আই হেট ডলস, আই হেট ডলস, আই হেট ডলস। না মা, না, দেখো এমনটা বলতে নেই, এটা খুব খারাপ। এমনটা কখনো বলো না। দেখলে তো, সালুনের দিনের পর দিন বিগড়েই যাচ্ছে। হয়তো ও খুব নিঃসঙ্গ বোধ করছে। আই এম সরি। সরি না, এখন তো কান্না বন্ধ করো, চুপ করে যাও না প্লিজ। এটা এটা কার কান্নার আওয়াজ? সালুনের আওয়াজ ছিল। দেখি। নীনা, নীনা, নীনা ঘুমোচ্ছ? নীনা, নীনা, নীনা ঘুমোচ্ছ? নীনা। সালোনি, মা তুমি কি করছো? মম্মি, আমি নীনার ব্যান্ডেজ করছিলাম। দেখো ওর কত ব্যথা পেয়েছে, ওর একটা হাতই ভেঙে গেছে। হ্যাঁ, কিন্তু মা এই পুতুলটার উপর রক্তের দাগ এলো কি করে? এই রক্ত আর চোখের জলের দাগ? আমি ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম না, ও ব্যথা পেয়েছে আর কাঁদছিল। কাঁদতে শুরু করলো? মম্মি, নীনা শুধু পুতুল নয়, ও সত্যি করে আমার মতোই একটা মেয়ে। আই এম সরি নীনা, আমি তোমায় কখনো ফেলবো না। না সোনা, তুমি হয়তো ভুল ভাবছো। এটা তো শুধু একটা নিষ্প্রাণ পুতুল। না মা, যদি এ পুতুল হতো তাহলে কি এ ব্যথা পেত, এ কাঁদতো, আমার সাথে কথা বলতো? সোনা, তুমি এটা ভুল ভাবছো। না, এ আমার মতো একটা মেয়ে, ও আমার সাথে কথাও বলেছে। হ্যাঁ শালনী, তুমি একদম ঠিক কথা বলছো। নীনা পুতুল নয়, ঠিক তোমারই মতো একটা মিষ্টি মেয়ে। এখন তো তুমি খুশি তাই না মা? দেখো এখন তুমি খেলার জন্য একটা মিষ্টি সঙ্গী পেয়ে গেছো। হ্যাঁ, এবার আমি ওকে আমার থেকে কখনো আলাদা করব না। ঠিক আছে, কিন্তু দেখো মা, নীনার কতটা চোট লেগেছে না, এখন ওকে বিশ্রাম করতে দাও। তুমিও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। গুড নাইট ড্যাডি, গুড নাইট মাম্মি। গুড নাইট মা। রাজেশ, সালুনের কথা আমি কিছু বুঝতে পারলাম না। আরে রিমা, শালনী এখনো বাচ্চা আছে। দেখো রেগে গিয়ে পুতুলটাকে ও ফেলে দেয়, আর যে কারণে ওর দুঃখ হয়, আর তাই এই সব গল্প বলছে। কিন্তু তাহলে এই রক্ত? হয়তো কোনো লাল কালি হবে। কখনো কখনো বাচ্চারা এত সুন্দর গল্প বানায় না। আমি তো একদম ঘাবড়ে গেছিলাম। এই সময় কে এসেছে? হ্যাঁ, কে আপনি? আমি আমি ওই পুতুলটা নিতে এসেছি। কোন পুতুলটা? নীনা, দেখুন দেখুন, এখনো কিচ্ছু খারাপ হয়নি। ওই পুতুলটা আপনার মেয়ের কোনো কিছু ক্ষতি করার আগে আপনি ওটা আমাকে দিয়ে দিন। আমার মেয়ের ক্ষতি করে দেবে? কি বলতে চাইছেন আপনি? দেখুন, আমার কাছে সময় খুব কম।
আমি অনেক দূর থেকে এসেছি আর আর আমাকে ওই পুতুলটা নিয়ে অনেক দূরে যেতে হবে। অনেক দূরে যাবেন? কে এসেছে রাজেশ? জানি না, কোন একজন মহিলা। মহিলা? কোথায় মহিলা? এই তো দাঁড়িয়ে আছে। আরে এইমাত্র তো এখানেই ছিল, কোথায় গেল? কি? জানি না রিমা কোথায় চলে গেল। পুতুলটার ব্যাপারে অদ্ভুত কথা বলছিল। শালনী, মা তোমার টিচার নালিশ করছিলেন যে তোমার দুষ্টুমি অনেক বেড়ে গেছে। না পাপা, আমি তো কিচ্ছু করি না। টিচারের তো স্বভাবই নালিশ করা। না মা, ভালো মেয়েরা টিচারের কথা শোনে, তাদের কথা মানে, বুঝলে? এটা শালনীর সাথে কে বসে আছে? কি হয়েছে ড্যাডি, তুমি এভাবে দেখছো কেন? শালনী, এইমাত্র তোমার সঙ্গে। আমার সাথে কি হয়েছে ড্যাডি? না, আমার মনে হলো, কিন্তু এটা কি করে সম্ভব? আমি সত্যিই কাউকে ওখানে। দেখো মা, আজ যেন কোনো দুষ্টুমি না হয়। আচ্ছা ড্যাডি। আর বিকেলেই গেটের সামনে দেখা হবে, ওকে? ওকে ড্যাডি, বাই। বাই। বাচ্চারা, তোমরা সবাই নিজে নিজের খেলনা এনেছো? ইয়েস ম্যাম। গুড। আজকে আমি তোমাদের খেলনা সম্পর্কে অনেক কিছু বলবো, কিন্তু এখন তোমরা চাইলে গার্ডেনে গিয়ে খেলতে পারো, কিন্তু গার্ডেনের বাইরে কেউ যাবে না, বুঝেছো? ইয়েস ম্যাম। যাওয়ার আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। চলো এক এক করে নিজেদের নাম বলো। परमिता, इलाका, सलोनी, सोनाली, निहारिका, मृदुला, कविता, प्राची, चैताली, नीना। নীনা? এই নামের তো কোনো মেয়ে ক্লাসে নেই। কে বললো এটা? সলোনি, এটা নিশ্চয়ই তোমার দুষ্টুমি। না ম্যাম, আমি বলিনি, নীনা বলেছে। ও, এই পুতুলটা বলেছে? ইয়েস ম্যাম। আর কে হবে? আপনি তো নিজেই শুনলেন। সলোনি, তুমি খুব দুষ্টুমি করতে আরম্ভ করেছো। হ্যাঁ, আমার নাম নীনা, আমি নীনা। হ্যাঁ, আমি নীনা, আমার নাম নীনা। আজ সালোনির স্কুল থেকে আবার ফোন এসেছিল। কেন? ও আবার কোনো দুষ্টুমি করেছে? আবার ওই গল্প যে এই পুতুলটা কোনো খেলনা নয়, সত্যি সত্যি একটা মেয়ে, একটা জল জ্যান্ত বাচ্চা, ওরই মতো। আচ্ছা, দেখো ও যদি জেগে থাকে তাহলে আমি গিয়ে বোঝাচ্ছি, তুমি গিয়ে একটু দেখো তো। আচ্ছা। সালোনি, সালোনি, ঘুমোচ্ছ শোনা? ঘুমিয়ে পড়ো। গুড নাইট। সালোনি, তুমি ওখানে কি করছিলে? মাম্মি, আমি বাথরুমে গিয়েছিলাম। তাহলে এখানে তোমার বিছানায় কে? না, এরকম হতে পারে না। রাজেশ, এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে রিমা? সালোনির বিছানায় কোনো একটা মেয়ে রয়েছে। কি বলছো তুমি? চলো গিয়ে দেখি, চলো। দেখো। রিমা, এ তো পুতুলটা। না, এখানে একটা মেয়ে ছিল, আমি নিজে দেখেছি। মা শালনী, এখানে কোনো অন্য মেয়ে ছিল কি? না ড্যাডি। দেখলে রিমা, শুধু পুতুলটা ছিল এখানে। না রাজেশ,
আমার চোখ এরকম মিথ্যে কেমন করে দেখতে পারে? দেখো, রাত অনেক হয়ে গেছে আর শালুনিকে ঘুমোতে হবে। মা, তুমি শুয়ে পড়ো। গুড নাইট ড্যাডি, গুড নাইট মাম্মি। চলো যাওয়া যাক, চলো। গুড নাইট মা। বেঁচে গেছি। মাম্মি ড্যাডি তো কিছু বুঝতেই পারেনি, আর ওনারা কোনো কিছু বোঝার আগে আমায় কিছু করতে হবে। কি? এসো আমরা একটা খেলা খেলি। কি খেলা? কিছুক্ষণের জন্য আমি পুতুল হয়ে যাব, আর তুমি চোখ বন্ধ করে 1 থেকে 50 গুনবে। চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ঠিক আছে, রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এটা কি খেলা নিনা? এটা কি খেলা? আমি খেলবো না। এটা কি খেলা? আমি সালুনি, সালুনি আমাকে বাঁচাও, আমি এখানে বন্দি, আমি বাঁচাও। আর আমি নিনা, আমি একটা নতুন শরীর পেয়ে গিয়েছি। কি ভালো লাগছে। আমায় বাঁচাও, আমি পুতুলে বন্দি হয়ে গেছি। বাঁচাও আমায়, আমায় বাঁচাও। কে তুমি? আমি পুতুলটা নিতে এসেছিলাম, কিন্তু তোমরা দিলে না। এখন পরিণতির জন্য তোমরা নিজেরাই দায়ী। কি বলতে চাইছো তুমি? তোমার মেয়ের প্রাণ বিপদে। কি হয়েছে আমার মেয়ে? কি হয়েছে? কি হয়েছে? আরে রিমা, কি হয়েছে? এই মাত্র এখানে একটা মহিলা ছিল। মহিলা? হ্যাঁ, বলছিল যে পুতুলটার জন্য সালুনের প্রাণ সংশয় হতে পারে। কি? রিমা, তুমি কোনো স্বপ্ন দেখোনি তো? না, হ্যাঁ? দেখো সালুনি, সালুনি, সালুনি ঠিক আছে তো? সালুনি, রিমা, শালুনি? সালুনি, আমার সোনা, আমার মা, তুমি ঠিক আছো তো? থ্যাংক গড তুমি ঠিক আছো। কিন্তু রাজেশ, ওই মহিলা। আমি বলছিলাম না রিমা, তুমি একটা স্বপ্ন দেখেছো, খুব খারাপ স্বপ্ন, আর সেটা কি তুমি বাস্তব ভেবেছো? কিন্তু মা, তোমার পুতুল কোথায়? ও তো সবসময় তোমার সঙ্গেই থাকে। আমার ওই পুতুলটা পছন্দ নয়। পছন্দ নয়? কিন্তু ওটা আছে কোথায়? আমি ওকে আলমারিতে বন্ধ করে রেখেছি। আলমারিতে? কিন্তু কিন্তু তুমি তো এই পুতুলটাকে খুব ভালোবাসতে মা, তাহলে হঠাৎ কি হলো? আমি বললাম না আমার পুতুল পছন্দ নয়, আমি ওর মুখও দেখতে চাই না। কিন্তু ওটা তো খুব... ছেড়ে দাও না রাজেশ, আমার মনে হয় এই পুতুলটাতে সত্যি সত্যি কোনো গড়বড় আছে। ওটাকে আলমারিতেই থাকতে দাও। চলো সালুনি, আমি তোমার ব্রেকফাস্ট বানাই। বাবা, ও সালুনি নয়, আমি সালুনি। পাপা, পাপা, ও নিনা, নিনা, আমাকে বাঁচাও পাপা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও পাপা, আমাকে বাঁচাও। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। শালনী, এখন তুমি সোজা ক্লাসে চলে যাবে। ঠিক আছে। বিকেল 4টের সময় তোমার মা তোমাকে নিতে আসবে। তুমি এখানে অপেক্ষা করবে। ওকে। বাই বাই সোনা। সন্ধেবেলা মা অবশ্যই আসবে, কিন্তু মা আমাকে দেখতে পাবে না, কারণ আমার স্কুলে নয়, অন্য কোথাও যাওয়ার আছে। শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম, কত ভালো লাগছে। আরে মা, এখানে একা কি করছো? হ্যাঁ, সরে যাও আমার রাস্তা থেকে, আমাকে ভেতরে যেতে হবে। আরে মা, তুমি একা যেতে পারবে না, তাহলে সাহেব আমার উপর রেগে যাবেন। সাহেব আমাকে দেখে খুব খুশি হবেন। খুশি হবেন? হ্যাঁ, কারণ এটা আমার বাড়ি আর আমি সাহেব। আমার বাড়ি? হ্যাঁ। পাগল হয়ে গেছো নাকি? চলো বাইরে, চলো চলো বাইরে, চলো চলো বাইরে, চলো চলো বাইরে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো বাইরে গিয়ে কথা বলছি। আমি ভেতরে ভেতরে যাব। আমি যাব না। চলো বাইরে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো বাইরে গিয়ে কথা বলছি। বাইরে চলো, বাইরে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরো বেরো, এখানে কেউ আসবে না। আমি ভেতরে যাব, গেট বন্ধ করো না। আমি ভেতরে যাব। যাও এখান থেকে। প্লিজ যাও যাও, এখান থেকে চলে যাও। যাও, চলে যাও এখান থেকে। গেটটা বন্ধ করো না, ও চলে যাচ্ছে। নীনা, নীনা, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। না, আমি ড্যাডির সাথে থাকবো। না নীনা, এখন আর দেরি করো না, আমার সঙ্গে চলো নীনা। না, আমি যাব না। না নীনা, নীনা, নীনা শোনো, নীনা দাঁড়াও, নীনা, নীনা দাঁড়াও, নীনা, নীনা। রাজেশ, রাজেশ, জানি না সালোনি কোথায় চলে গেছে। চলে গেছে? আজ স্কুল ছুটি হবার পরে ওকে আমি গেটে দেখতে পাইনি। আমি টিচারের কাছে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি বললেন যে আজ সালোনি স্কুলেই আসেনি। স্কুলে আসেনি? এটা কেমন করে হতে পারে? আমি নিজে ওকে স্কুলের গেটে ছেড়ে দিয়ে এসেছি। হ্যাঁ, 1 মিনিট, আমি পুলিশে ফোন করছি। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে চেনো, কিন্তু আফসোস ওই সময় তুমি আমার কথা শোনো। কিন্তু আপনি কে, আর ফোন কেন করেছেন? তোমার মেয়েকে তুমি সাহেবের মাউন্ট রোডে পেতে পারো, কিন্তু এখনো তোমার মেয়ে নয়। আমার মেয়ে নয়? কি বলতে চাইছেন আপনি? হ্যালো, হ্যাঁ কার ফোন ছিল? হ্যাঁ, চলো তাড়াতাড়ি, হয়তো আমরা সালোনিকে পেয়ে যেতে পারি। চলো। আমাকে ভেতরে আসতে দাও। গেট খোলো, গেট খোলো। চলো চলো, ওদিকে যাও, ওদিকে যাও, যাও। সালোনি, গেটটা খোলো। শালনী মা, থ্যাংক গড, তোমাকে আমি পেয়ে গেছি, আমার সোনাকে আমি পেয়ে গেছি। চলো। চলো ও বাড়ি আপনাদের চলো। মেয়ে? হ্যাঁ। ভালো হয়েছে আপনারা এসে গেছেন। ও দুপুর থেকে এখানে। কি? আমি ওকে কতবার বলেছি এখান থেকে যাও, কিন্তু ও শুনতেই চায় না। সালোনি, চলো বাড়ি চলো। চলো, মা। চলো বাড়ি চলো চলো। সোনা। আমি তোমাদের মেয়ে নই। এটা আমার বাড়ি। কি বলছো তুমি মা? সালোনি, চলো সালোনি, রাজেশ, চলো চলো। ওকে বাড়ি নিয়ে চলো চলো। মা। সালোনি, আমি চলো সালোনি, আমি চলো। নিনা। চলো। আমি নিনা। চলো। নীনা তো ওই পুতুলটার নাম। ওই পুতুলটা আসার পর থেকে এই সমস্যাগুলো শুরু হয়েছে। ওই খেলনা বিক্রেতার কাছে পুতুলটার ব্যাপারে সবকিছু জানতে হবে। চলো চলো বলছি, চলো আমি যাব না। চলো। আমি নিনা। চলো সালোনি,
মিনা? এটা আমার বাড়ি। কি বললো ওরা? মিনা? কিন্তু না, শেষে আপনিও ওই পুতুলটাকে ফেরত দিতে চলে এলেন। যখন থেকে পুতুলটা আমাদের ঘরে এসেছে আমাদের মেয়ে বদলে গেছে, আমাদের চিনতেই পারে না। পাপা, পাপা আমায় বাঁচাও, আমায় বাঁচাও পাপা, আমায় বাঁচাও, আমি সলোনি, এটা আমায় বাঁচাও। এটা এইভাবে কি করে বলতে পারে? কারণ কারণ আমি এটা যখন তৈরি করেছিলাম তখন তখন এই মেশিনে আমি আমি নিনা এটাই রেকর্ড করেছিলাম। না, নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল আছে। কি কি গোলমাল হয়েছে? ওটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, এটার ব্যাপারে শুধু একটাই লোক বলতে পারে আপনাকে। কে? মিস্টার কাপুর। কারণ এই পুতুলটা বিশেষ করে ওনার জন্যই আমি তৈরি করেছিলাম। তিনি থাকেন কোথায়? শাহী বাংলো, মাউন্ট রোড। রাজেশ, এটা তো ওই জায়গাটাই যেখানে আমরা গেছিলাম সেলুনিকে আনতে। আমি আমি কি করে এই পুতুলটাকে ভুলতে পারি? এই পুতুলটা তো আমি তৈরি করেছিলাম নিজের আদরের নিনার জন্য। নিনা, হ্যাঁ, নিনা আমার একমাত্র মেয়ে। এই পুতুলটা নিনার দ্বিতীয় রূপ, একদম নিনার মতোই এটা। কিন্তু যখন আপনি এই পুতুলটাকে নিজের মেয়ের জন্য বানিয়েছিলেন তো ওটা ওই খেলনাওয়ালার কাছে কি করে পৌঁছে গেল? এই পুতুলটা নিনা খুব পছন্দ করত। নিজের নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসতো এটাকে। সারাটাক্ষণ সবসময় এটাকে নিজের কাছে রাখতো। জন্ম থেকেই নিনা খুব কমজোর আর অসুস্থ ছিল। ওর এমন একটা অসুখ ছিল যা একটু একটু করে ওকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। ওর জীবনের শেষ দিনটা আজও আমার খুব ভালো করে মনে আছে। ওই দিন কি ব্যাপার ডক্টর, কেমন আছে নিনা? আই এম সরি ম্যাডাম, ওর অবস্থা খুবই খারাপ। ও আর খুব বেশিক্ষণ বাঁচবে না। ড্যাডি, নিনা, ড্যাডি প্লিজ আমার পুতুল আমায় দাও না। ড্যাডি, ড্যাডি এই পুতুল পুরো আমার মতন দেখতে না? একদম তোমার মতো দেখতে লাগে। এর চোখ একদম তোমার মতো দেখতে, মা, একদম তোমার মতো। কিন্তু ড্যাডি আমি তো অসুস্থ আর হয়তো খুব তাড়াতাড়ি মরে যাব। কিন্তু ড্যাডি এই পুতুল সব সময় থাকবে। এমন বলিস না, মা। মাম্মি, না তুমি কেঁদো না। নিনা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। নিনা, ডক্টর বাবু, আপনি কিছু করুন প্লিজ। ডক্টর, কিছু একটা করুন, চলুন। নিনা, ডাক্তার বাবু, প্লিজ কিছু করুন না, প্লিজ নিনাকে বাঁচিয়ে দিন, প্লিজ। প্লিজ। নিনা, কি হচ্ছে মা? আমি ফেরত আসবো। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আমি ফিরে আসবো। না মা, আমি ফিরে নিনা। আর এরকম কথা একদম ভাববে না। শুয়ে পড়ো চুপ করে।
শুয়ে পড়ো। মামি, 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 নীনা, 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 নীনা দাঁড়াও, নীনা থামো, নীনা, 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 থামো নীনা, নীনা, নীনা থামো, নীনা, নীনা, নীনা দাঁড়াও, নীনা, 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 কোথায় তুমি নীনা? নীনা, নীনা, আমি জানি তুমি এখানে। নীনা, বেরিয়ে এসো। নিজে মাম্মির সঙ্গে কথা বলবে না নীনা? নীনা, 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 আমি জানি, আমি জানি তুমি এখানে নীনা, 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 আমি জানি তুমি এখানে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে গৌরী? কি হয়েছে তোমার? হ্যাঁ, বলো তো কি হয়েছে? আমার নীনা, নীনা এখানে এসেছিল। কি বলছো তুমি? ওর সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি, কিন্তু কিন্তু এখানে তো শুধু এই পুতুলটাই আছে। ব্যাস, সেই দিনের পর থেকে আমরা পুতুল যেখানেই দেখি না কেন রোজ সকালে ঘরের বাইরেই পেতাম। আর আর ঠিক এই কারণে আপনি ওই পুতুলটাকে ওই দোকানদারকে ফিরিয়ে দেন। হ্যাঁ, ডক্টর বলেছিল যে এটা আমাদের মনের ভুল। প্রত্যেকটা জিনিস যেটা আমাদের নীনার কথা মনে করায়, তিনি বলেছিলেন যেন এগুলো আমরা আমাদের থেকে দূরে রাখি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে নীনার ছবি আছে? আচ্ছা, 1 মিনিট। এই দেখুন, আমার মেয়ে নীনা। এ এ তো সেই মেয়েটা যাকে আমি পুতুলের জায়গায় দেখেছি। আর এই মহিলা আমার স্ত্রী গৌরী। এ তো ওই যাকে আমরা দেখেছিলাম। হ্যাঁ, কি? এটা আপনারা কি বলছেন?
এটা তো হতেই পারে না, এটা হতে পারে না। আপনারা গৌরীকে কি করে দেখতে পারেন? কেন দেখতে পারি না আমরা? দেখতে পারেন না কিন্তু কেন? কারণ গৌরীও মরে গেছে। ও নীনার মৃত্যু সহ্য করতে পারেনি। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি যে গৌরী ওই রকম কেন বলছিল, যে আমি অনেক দূর থেকে এসেছি আর আমার কাছে সময় নেই। হয়তো পুতুলটাকে ফিরিয়ে নিতে এসেছিল, কারণ ও জানতো যে পুতুলটার মধ্যে নীনার আত্মা রয়েছে। কিন্তু কিন্তু ও আমাকে এরকমটা কেন বললো যে সালোনির বেঁচে থাকা মুশকিল? সেটা তো ড্যাডি, ড্যাডি, সালোনি মা, তুমি এখানে কি করে এলে? আমার নাম সালোনি নয়, কি? আর না আমি আপনার মেয়ে। কি? কি কি বলতে চাইছো তুমি? আমি নীনা, হ্যাঁ? আর ইনি আমার বাবা। ড্যাডি, আমি বলেছিলাম না আমি ফিরে আসবো, আর দেখো আমি ফিরে এসেছি। আমি পুতুলের থেকে ছুটি পেয়ে গিয়েছি, আর এখন আমার কাছে আমার নিজস্ব শরীর আছে। যদি তুমি নীনা হও তাহলে আমাদের সোনা সালোনি কোথায়? ওই পুতুলের মধ্যে। ওই পুতুলের মধ্যে? আমায় বাঁচাও পাপা, পাপা আমায় বাঁচাও, আমায় বাঁচাও পাপা, আমায় বাঁচাও, আমি সালোনি, মাম্মি আমায় বাঁচাও। আরে ও মাই গড, এ কি হয়ে গেল? ড্যাডি, মাম্মি আমায় বাঁচাও। হ্যাঁ, এইবার কি হবে? বিশ্বাস হয় না। শালনী মা, দেখো নীনা, যদি তুমি সত্যি শালনী শরীরে থাকো তাহলে শরীরটা তোমাকে ছাড়তে হবে। কখনো না, কত দিনের পরে আমি ওই পুতুলের থেকে ছুটি পেয়েছি। নীনা মা, দেখো ওনাদের বলাটা ঠিক, তোমাকে ওনাদের মেয়ে সালোনির শরীর ছাড়তে হবে। কখনো না। নীনা, এমন করো না। যদি এই পুতুলটাই না থাকে তাহলে আপনারা আমাকে যেতে বাধ্য কি করে করবেন? আমায় বাঁচাও, আমাকে ফেলো না। ড্যাডি, মাম্মি আমায় বাঁচাও। নীনা প্লিজ, সালোনির প্রাণ বিপন্ন। দেখো নীনা, পুতুলটা আমাকে দিয়ে দাও। না, আমার মেয়ের কি হবে? এক্ষুনি দেখছি আমি কি করে সালোনি বাঁচি। আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। আবার শোনা মা, আমি আপনার মেয়েকে বাঁচিয়ে নিলাম। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মাম্মি, 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 তুমি একে কেন বাঁচালে? নীনা, তোমাকে সালোনির শরীর ছেড়ে আমার সঙ্গে যেতে হবে। না, আমি এখানেই থাকবো আর বাবার সাথেই থাকবো। নীনা, আমার কাছে সময় খুব কম, আমি অনেক দূর থেকে আসছি, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। ঘরে তুমি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও গৌরী, দাঁড়াও। একে আমি বোঝাচ্ছি। নীনা মা, তুমি বাবার সাথে থাকতে চাও, তাই না? হ্যাঁ, এইসব মা তুমি এই জন্যই করেছো না? হ্যাঁ। ঠিক আছে মা, এটাই ভালো। এবার তুমি সব সময় বাবার সাথে থাকবে। কি করছেন? না, রাজেশ, এখন শুধু একটাই রাস্তা আছে। ড্যাডি, এ তুমি কি করলে?
আমাদের সাথে থাকতে চাও তাহলে তো সালোনের সুর ছাড়তেই হবে মা। ড্যাডি ড্যাডি নীনা মা, ড্যাডি যেরকম বলছে সেরকম করো। সালোনি 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 মা, চোখ খোলো মা। না। সালোনি ওঠো এ কিছু সোনা। বলছে না কেন? সবাই একসাথে সালোনি মা, থাকবো, যেমনটা সালোনি। তুমি চাইছিলে। বলো সোনা। হ্যাঁ এখন এখন আমাদের মেয়ের কি হবে? সালোনি, সালোনি, ওঠো, তোমাকে নিজের শরীরে ফিরে যেতে হবে। মা, ড্যাডি মাম্মি, আমি আমার শরীর ফেরত পেয়ে গিয়েছি। হ্যাঁ